ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। ঢাকার পল্লবীতে রামিসা আক্তারকে গলা ঘটনায় দেশের বিচার ব্যবস্থার ওপর গভীর আক্ষেপ ও অনাস্থা প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। গণমাধ্যম কর্মীদের সামনে মেয়ের বিচারের বিষয়ে তিনি বলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। তিনি বলেন, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। মঙ্গলবার ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানাকে ৩০ ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র ২ মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া আসেন। গতকাল সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। রামিসার মা যখন দরজায় নক করছিলেন, তখন ভেতরে কাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি সোহেল রানা যেন পালাতে পারেন, সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃত লালসার শিকার হয়েছিল শিশুটি। বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে করা হয়। পরে আলামত গোপন ও গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও ফেলা হয়েছিল। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার না হলে 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই।